আমি কালকে কমার্স কলেজের কিশোর কণ্ঠ পাঠক ফোরামের যে ছেলেটি দায়িত্বে আছে, ফার্স্ট বয়, তাকে জিজ্ঞেস করলাম আগামী দিন আমার কিশোর কণ্ঠে প্রোগ্রাম আছে, তোমার পক্ষ থেকে একটা লাইন বলো। সে বলছে, স্যার 6 থেকে 12 পর্যন্ত কোনো ছেলে যদি নিয়মিত কিশোর কণ্ঠ পড়ে, তার ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, তার বুয়েট ইঞ্জিনিয়ার হবে নিশ্চিত ইনশাল্লাহ। আমি বললাম কেন? তাদের এটা এমন একটা বই, পুরা মাস ব্যাপী একটা কোরআনের আয়াত, 12 মাসে কয়টা আয়াত হবে? 12টা কোরআন আয়াত যে পারে, আর 6 বছরে তার কোরআন হবে 6 বার 72টা কোরআনের আয়াত যে জানে, জিলা স্কুল পড়ুয়া ছেলে, হাই স্কুল পড়ুয়া ছেলে, মেধাবীরা যদি প্রতি মাসে একটা কোরআনের আয়াত শিখে, আমি বিশ্বাস করি ওই নাস্তিক্যবাদ আমাদের এখানে জন্মগ্রহণ করবে না। কি বলেন? যারা বলে যে বানর থেকে মানুষ হয়েছে, যে ডক্টররা আমাদের শিখাইছে, সেই ডক্টররা কিন্তু বিসিএস হয়েছে, বিসি হয়েছে, ইসি হয়েছে, ভিসি হয়েছে। তারা আমাদেরকে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে বাইরে পাচার করে দিয়েছে। তারাই বলে স্যার একটা মারলে একটাই মরে, একটা ডিসি, একটা এডিসি, একটা সচিব কিভাবে হাজার হাজার ছাত্রকে পঙ্গুত্বের দিকে নিয়ে গেল। আমরা ওই মেধাবী চাই না, আমরা সেই মেধাবী চাই যেই মেধাবী দিয়ে সামনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। সমগ্র চীনকে যদি এই বালি দিয়ে ভরাট করা হয়, সমগ্র চীন ভূখণ্ডকে যদি এই বালি দিয়ে ভরাট করা হয়, তাও এই পর্যন্ত যত ইউনিভার্স মাল্টিভার্স আবিষ্কার হয়েছে, তার মধ্যে যত গ্রহ উপগ্রহ হয়েছে, সবগুলোকে যদি এই বালিগুলোর সাথে তুলনা করা হয়, তাও কম হয়ে যাবে। আজকে দেশের এই সুন্দর পরিবেশে আমরা যে বিপ্লব অর্জন করেছি, নতুন বাংলাদেশ গঠন করেছি, সেই নতুন বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য, সুন্দরভাবে সাজানোর জন্য আগামী দিনে তোমরাই হবে সেই স্বপ্নের সারথি। তোমাদেরকে সেই গ্যাপগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যারা রাষ্ট্র পরিচালনা করে এসেছিল, তাদের ভিতরে ছিল দুর্নীতি, তাদের ভিতরে ছিল কিভাবে দেশের টাকা বিদেশে পাচার করতে হয়। প্রত্যেকটি সরকারি অফিস আদালতে আমরা দেখেছি কি পরিমাণ দুর্নীতি হয়েছে। আজকে আমরা কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পুরস্কার বিতরণ নিতে এসে আমরা আজকে সিদ্ধান্ত নিতে হবে দেশের নতুন বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য, আমরা আগামী দিনে সুন্দরভাবে দেশকে গঠন করার জন্য আমরাই অবদান রাখবো ইনশাআল্লাহ। তাই প্রিয় শিক্ষার্থী ভাইদেরকে, বন্ধুদেরকে বলতে চাচ্ছি, দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আন্দোলনে, গুরুত্বের প্রয়োজনে তোমরা সারথি হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আর তোমাদের পিতামাতা তোমাদেরকে যে স্বপ্ন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছে, সেই স্বপ্ন পূরণ করার জন্য কিশোর কণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগর তোমাদের পাশে থেকে তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ।